নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রীর ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চাইনিজ প্রিপারেশন চিলি চিকেন। তোমরা নিশ্চয়ই বাড়িতে এর আগে খেয়েছো, এমনকি করেওছো, কিন্তু আমি কিভাবে তৈরি করছি চিলি চিকেন সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে, এমনকি যে রেসিপিগুলো আমি তৈরি করছি সেগুলো তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি, এমনকি যারা করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি আমি আজকে চিলি চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। দেখো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এমনকি নুন দিয়েও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজে চিকেনগুলোকে নিয়েছি, এমনকি যেটা বোনলেস চিকেন সেই বোনলেস চিকেনটাই আমি নিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করব। প্রথমে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, ময়দাটা কম করে নিলাম, কর্নফ্লাওয়ারটা বেশি করে নিলাম। এর মধ্যে আমি নিচ্ছি ডিম, একটা গোটা ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আবার আমি এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো নেব, 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম। ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়া আছে সেই জন্য ভালো করে মেখে আর ডিমটাও ভালো করে মেখে আমি 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট একে রেখে দিতে হবে। ভালো করে আমি মেখে নিচ্ছি। 35 থেকে 40 মিনিট আমি একে রেস্টে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ডার্ক সয়া সস আর 1 চামচ আমি ভিনিগার নিয়ে নিলাম। ডার্ক সয়া সসও আমি 1 চামচ নিয়েছি। এরপর আমি একে ভালো করে মেখে 35 থেকে 40 মিনিট রেখে দিচ্ছি। এরপরে নরমাল জল নিয়ে নিচ্ছি 1 কাপ। এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়া সস নিলাম, ডার্ক সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস মানে টমেটো কেচাপ, চিলি সস নয় এটা টমেটো কেচাপ নিলাম। আর চিলি সস নিচ্ছি আমি 2 টেবিল চামচ, 1 চামচ, 2 চামচ। এর মধ্যে একটা মিশ্রণ করে রাখছি জলের মধ্যে, বেশ গুলে রেখে দিলাম। এরপরে আমি মাংসগুলোকে ভেজে নেব। ভালো করে আমার গোলা হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিচ্ছি। এরপরে আমি এই যে আমি বসিয়ে নেব, বসিয়ে আমি মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, বেশ একটু বেশি করে তেলটা নেব, কারণ এতগুলো মাংস আছে, মাংসের টুকরো সেগুলোকে ফ্রাই করে নেব। বেশি তেল দিয়ে ফ্রাইটা করে নেব। তেলটা গরম হোক, তেল গরম হয়ে এসেছে। এরপরে মাংসের টুকরোগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, একটা একটা করে বেশ ছেড়ে দেব। পাওয়ারটা কিন্তু আমি মিডিয়াম হিটে রাখবো, বেশি পাওয়ার দেব না, যেহেতু মিডিয়াম হিটে দিলে এটা ভালো করে ভাজাটা হবে ভেতর পর্যন্ত, কিন্তু পাওয়ার বেশি দিয়ে দিলে ভেতরটা ভাজা হবে না। তাই আমি মিডিয়াম হিটে এটা দিয়ে মাংসর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এমনি করে করে নিয়ে আমি ভেজে নিতে পারবো। এরপরে আমি উল্টে দিচ্ছি। ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, আগের থেকে অনেকটা আমার ম্যারিনেট করা ছিল চিকেনগুলো। উল্টে নিচ্ছি, উল্টে উল্টে এবারে ব্রাউন কালার অপর ভাগে ব্রাউন কালার হলে সেগুলোকে এরপরে আমি তুলে নেব।
একদিকে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, অন্যদিকে আবার ব্রাউন কালার হলে আমি মাংসগুলোকে নামিয়ে নেব। এছাড়া দেখো মাংসগুলো কত সফট হয়েছে, একদম নরম। অনেকক্ষণ যেহেতু ম্যারিনেট করা ছিল, এমনকি পাওয়ারটা কম করে দিয়ে আমি মাংসগুলোকে কম করে আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলো এগুলো ফ্রাই হয়ে গেছে, এরপর আমি তুলে রাখছি। বাদবাকি চিকেনগুলো এভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। আগে যেভাবে তৈরি করেছিলাম পুরোটা এরপরে দিয়ে দিচ্ছি। দেখো বাদবাকিগুলো আমি উল্টে নিচ্ছি। বেশ ব্রাউন কালার হয়ে গেছে এক পিসটা, আবার আরেক ভাগ করে নিচ্ছি। আরেকবার এমনি করে ভেজে নিয়ে উঠিয়ে রেখে দেব। বেশ লাল লাল কালারে ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে রাখছি এগুলো। এখানে আমি মাংস ভাজা তেলের মধ্যে বাদ বাকি জিনিসগুলোকে আমি অ্যাড করছি। এখানে রসুন, মিহি করে রসুন কাটা আছে, 2 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ হচ্ছে আদা মিহি করে কাটা দিয়ে একটু 1.5 সেকেন্ড একটু এগুলো ভেজে নিচ্ছি। বেশি কিন্তু ভাজবো না, অন্যান্য জিনিসগুলো দিতে হবে। 1.5 মিনিট ভাজার পরে আমি এই যে এখানে পেঁয়াজটা কিন্তু পেঁয়াজের পাপড়িগুলোকে নিয়েছি। দেখো এমনি করে করে কেটে কেটে নিতে হবে। পেঁয়াজ দিলাম একটা মিডিয়াম সাইজে, দিয়ে পেঁয়াজটাকে বেশ নাড়াচাড়া করে 1.5-2 সেকেন্ড আমি ভেজে নেবো। বেশি কিন্তু পেঁয়াজ ভাজবো না, পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচাই থাকবে। 1.5-2 সেকেন্ড পরে আমি এখানে এই যে লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একটা গোটা দিয়ে দিলাম। পাওয়ারটা একটু কম ছিল, আমি জোরে দিয়ে দিচ্ছি, মিডিয়াম হিটে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে করে যাচ্ছে। আর এখানে একটা গোটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। বেশি কিন্তু নাড়াচাড়া করব না, যেহেতু এটা চিলি চিকেন হচ্ছে, সেই জন্য এগুলো বেশি ভাজলে চলবে না। এরপরে আমি এই যে এটা 2 সেকেন্ড ভাজা হয়ে গেছে, এই যে এখানে আমি জলে গুলে সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ একটু পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছি। মিডিয়াম হিট থেকে একটু জোরে দিয়ে দিলাম পাওয়ার। একটু জাস্ট ফুটে উঠলে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। এর সঙ্গে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি আর চিনি অ্যাড করব। চিনি 1/2 চামচ দিয়ে দিলাম, যেহেতু স্বাদ অনুসারে দেওয়াই ভালো। যে যেমন চিনি মিষ্টি আর চিনি বা নুন আর লঙ্কা, এই যে 1/2 চামচের মতন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নিই। একটু ফুটে উঠলে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। দেখো ফুটে উঠেছে, এরপর আমি এই যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিলি চিকেন করা কিন্তু খুবই সহজ, বেশি কিন্তু কষ্ট করা যায় না, অল্পর মধ্যে হয়ে যায়। এখন 5 মিনিটের মতন এর মধ্যে থাকবে। 5 নয় 4 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। পাওয়ারটা একটু কম করে নিচ্ছি। এখানে গ্রেভিটা করার জন্য আমি আবার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। নর্মাল জলে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলবো, গরম জলে কিন্তু কর্নফ্লাওয়ার গুলতে নেই, যেহেতু এটা খারাপ মানে হয়ে যায়, ডাব ডাব হয়ে যায়। সেই জন্য আমি নর্মাল জলে কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব। এই যে এখানে দিয়ে দিচ্ছি, তাতে কি গ্রেভিটা বেশ ভালো হবে।
উপর থেকে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আর উপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য, বেশ ভালো লাগে দেখতে। কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার চিলি চিকেন একবারে কমপ্লিট হয়ে গেছে। গরম গরম সার্ভ করব ফ্রাইড রাইসের সঙ্গে। তোমরা নিশ্চয়ই রেসিপিটা এইভাবে তৈরি করবে, খুব ভালো লাগবে খেতে। এমনকি গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো, এমনকি টেস্টি লাগবে। ভিডিওটা কেমন লাগলে নিশ্চয়ই তোমরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে। এমনকি যেগুলো আমি রেসিপিগুলো তৈরি করব সেগুলো নোটিফিকেশনে তোমরা দেখতে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এমনকি নতুন বছরে তোমাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তোমরা ভালো থেকো, বাই।